तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यदू में तेरे सबको भुला दो, यदू में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खाना ये दिल आबाद रहे। अब तू रहे बस तादो में आखिर, अब तू रहे बस तादो में आखिर। विर्द ज़ुबा आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব বাইতুল্লাহ সম্পর্কে। বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর ঘর। এই বাইতুল্লাহ সর্বমোট কয়বার নির্মাণ হয়েছে, কতবার নির্মাণ হয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ মোট 10 বার নির্মাণ হয়েছে। আবার কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় বাইতুল্লাহ মোট 13 বার নির্মাণ হয়েছে। তো প্রসিদ্ধ মতামত হলো বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, এতে 10 বার নির্মাণ হয়েছে। তো এই বাইতুল্লাহ সর্বপ্রথম কে নির্মাণ করেছে? বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছে ফেরেশতার দল। কেরা? ফেরেশতার দল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ কেন নির্মাণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ কেন দুনিয়াতে নির্মাণ করলেন? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও ফেরেশতার দল, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল, আল্লাহ গো, আমরাই তো আপনাকে সেজদা দেই, আমরাই তো আপনার গোলামি করি। ও মালিক, আপনি মানুষ বানাবেন, তারা তো দুনিয়াতে রক্তপাত ঘটাবে, খুন খারাপি করবে, আপনার নাফরমানি করবে। আল্লাহ গো, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বললেন, ফেরেশতারা রে, আমি যা বুঝি, আমি যা জানি, তোমরা তা জানো না, তোমরা তা বুঝো না। এই যে ফেরেশতারা যে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বানায়, ফেরেশতারা যে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, মানুষেরা আপনার নাফরমানি করবে। এরপরেও আল্লাহ বললেন, আমি যা বুঝি, আমি যা জানি, তোমরা তা বুঝো না, তোমরা তা জানো না। এরপরেও আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে মতামত চেয়েছিলেন। ফেরেশতারা বলছে বানায়েন না, তারা রক্তপাত ঘটাবে। আল্লাহ বললেন, ফেরেশতার দল, আমার বনি আদমেরা আমাকে সেজদা করবে। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যে বলল যে আল্লাহ মানুষ বানায়েন না, এই কথাটা ফেরেশতাদেরই নিজেদেরই একটা অপরাধ মনে হয়েছে। কি হয়েছে? অপরাধ মনে হয়েছে। আমরা তো অনেক সময় মা বাবার সাথে কথা বলার সময়, উস্তাদদের সাথে কথা বলার সময়
অনেকেই আমরা অনেক সময় মনে হয় যে এই কথাটা ভুল বলে ফেললাম, ভাই এই কথাটা ভুল করে ফেলেছি, ভাই এই কথাটা ভুল বলছি, ঠিক কিনা কই না? ফেরেশতারা নিজেরা মনে করতেছে আমরা যে মানুষ বানাইতে না করলাম, এতে মনে হয় আল্লাহর কাছে অপরাধ হয়ে গেল, এতে মনে হয় আল্লাহ পাকের কাছে এই কথাটা অপরাধ হয়ে গেল। এই মাফ চাওয়ার জন্য আরশে আজিম ফেরেশতারা তোয়াফ করতে শুরু করলো। সুবহানাল্লাহ। কোথায়? আরশে আজিম ফেরেশতারা তোয়াফ করতে শুরু করে দিল। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা তোমরা কেন এই আরশে আজিম তোয়াফ করতেছ? ফেরেশতারা বলো, আল্লাহ গো, ওই যে বলেছিলাম মানুষ বানায়েন না, তারা রক্তপাত ঘটাবে, তারা নাফরমানি করবে। আয় আল্লাহ, আমাদের মনে হইল এই কথাটা বলা আমাদের অন্যায় হয়ে গেছে। আল্লাহ এই জন্যই আরশে আজিম তোয়াফ করতেছি। কেন তোয়াফ করতেছ? আল্লাহ গো, তোয়াফ করতেছি আর আপনার কাছে মাফ চাইতেছি। আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতার দল, ও আমার ফেরেশতারা, এই যে তোমরা মনে করতেছো আল্লাহ আমরা আপনার অন্যায় করে ফেলেছি, অন্যায় করার পর আমরা আপনার আরশে আজিম তোয়াফ করতেছি। ওগো আল্লাহ, আরশে আজিম তোয়াফ করার কারণে যদি আমাদের ভুল হয়ে যায় আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়াতে নাফরমানি করার পর, শয়তানের ধোঁকায় গুনাহ করার পর, অন্যায় করার পর, নামাজ কাজা করার পর, আমি আল্লাহর নাফরমানি করার পর ওই যে আমি একটা বাইতুল্লাহ নির্মাণ করব, ওই বাইতুল্লাহ যায় যদি তোয়াফ করে আর বলে, আল্লাহ গো নাফরমানি করে ফেলেছি, আয় আল্লাহ জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি, আল্লাহ জীবনটা তোমার হুকুম মতো কাটাই নাই, আল্লাহ জীবনে নামাজ পড়ি নাই, আল্লাহ গো কবরে যেতে হবে, কবরে কি হিসাব দিব? ওগো আল্লাহ, মরে গেলে তোমার কাছে আর মাফ চাইতে পারবো না, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও। ও ফেরেশতার দল, আমার বান্দারা গুনাহ করার পর যখন আমার বাইতুল্লাহ তোয়াফ করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ বানাবেন, বাইতুল্লাহ এরকম 4টে খুঁটি আছে। এক খুঁটি নিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আর এক খুঁটি নিলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম, আর এক খুঁটি নিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, আর একটা খুঁটি নিলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। 4টে খুঁটি আল্লাহ তাআলা 4জন ফেরেশতার কাঁধে দিয়ে বললেন, ফেরেশতারা যাও আমার আরশে আজিম বরাবর একটা বাইতুল্লাহ তোয়াফ করো, একটা বাইতুল্লাহ নির্মাণ করো। আমার বান্দারা যখন আমার নাফরমানি করার পর, আমার বান্দারা যখন ওই বাইতুল্লাহ যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিব। হ্যাঁ, এবার ফেরেশতারা বাইতুল্লাহর খুঁটি গাড়লেন। ঠিক কোথায় গাড়বে আল্লাহ তাআলা দেখায় দিতেছেন, এখানে গাড়ো, এখানে গাড়ো, এখানে গাড়ো। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ফেরেশতারা বাইতুল্লাহর খুঁটিগুলো গাড়লেন। কতটুকু লম্বা হবে, কতটুকু উঁচা হবে, কতটুকু উঁচা হবে, কালারটা কেমন হবে, সবগুলো আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলার হুকুম মতো ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাইতুল্লাহ অনেক দামি একটা ঘর, বাইতুল্লাহ অনেক দামি একটা ঘর।
বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বাইতুল্লাহ দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা নাফরমানি করিয়া আজকে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার মানে হলো আল্লাহ গো, অপরাধ করার পর আজকে তোমার ঘরে হাজির হয়ে গেছি। ও ফেরেশতার দল, আমার বান্দারা আমার ঘরে হাজির হয়ে আমার কাছে মাফ চাইতেছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, বাইতুল্লাহ দাঁড়াইয়ে আপনি যে দোয়া করবেন ওই দোয়াই আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দাঁড়াইয়ে আপনি যতক্ষণ দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিব। যতক্ষণ আপনি বাইতুল্লাহ তাকায়ে তাকায়ে দেখবেন আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহর ফেরেশতাদেরকে সওয়াব লিখতে কব। যতক্ষণ আপনার বাইতুল্লাহ দাঁড়িয়ে দোয়া করবেন ততক্ষণ আপনার দোয়া কবুল হব। যতক্ষণ আপনি বাইতুল্লাহ চোখ দিয়ে দেখবেন ততক্ষণ আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবো। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ হলো দোয়া কবুলের জায়গা, বাইতুল্লাহ হলো দোয়া কবুলের জায়গা। ও ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদেরকে বলে যাই, জ্বলন্ত প্রমাণ একটা বলে যাই। মালয়েশিয়ার এক আল্লাহর বান্দা তার দুইটে মেয়েকে নিয়ে বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। এই আশা নিয়ে হাজির হয়ে গেছে, আল্লাহ গো, বাইতুল্লাহ দোয়া করলে তো দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমি বাইতুল্লাহ হাজির হয়ে গেছি। তার দুইটে মেয়ে নিয়ে বাইতুল্লাহ হাজির হয়ে গেছে। দুটোটা মেয়েই অন্ধ। সুবহানাল্লাহ। দুটোটা মেয়েই অন্ধ, বাইতুল্লাহ যায় দোয়া করতেছে। এমনি তো মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল, আরো বাবা নিজের সন্তানের জন্য বাইতুল্লাহ দাঁড়ায় দোয়া করতেছে, এটা তো আরো বেশি কবুল। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ দাঁড়িয়ে দোয়া করতেছে, ওগো মালিক, এই যে আমার দুইটে মেয়ে সন্তান তুমি তো বানাইছো, আয় আল্লাহ, আমি কিচ্ছু চাই না, তোমার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না গো আল্লাহ। তোমার রসুলের জবানে শুনেছি বাইতুল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমি তোমার ঘরে হাজির হয়ে গেছি। আমার দুটোটা মেয়ে অন্ধ, আমার মেয়ে দুইটের মনে বড় আশা মা বাবার মুখ দেখবে। আমার মেয়ে দুইটের মনে বড় আশা তোমার কোরআনুল কারীম তাকায় দেখবে। ও মালিক, আমার মেয়ে দুইটের আশা তোমার বাইতুল্লাহ কত বড় তারা দেখবে। ও গো মালিক আল্লাহ, আমার মেয়ে দুইটের আশা তোমার রসুলের রওজা মুবারক দেখবে। আমার মেয়ে দুইটের আশা তাদেরকে তুমি কত সুন্দর করে বানাইছো, তাদের চেহারাটা দেখবে। আমার মেয়ে দুইটে বলেছে, যে মায়ের দুধ খেয়েছি, যে বাবা জন্ম দিয়েছে, যে বাবা কুলে নিয়েছে, যে মার দুধ খেয়েছি, ওই মায়ের চেহারাটা দেখব। যে মা আমাদেরকে চুমা দিয়েছি, মাকেও চুমা দিয়েছি, বাবাকেও চুমা দিয়েছি, ওই সন্তানগুলো মা বাবার চেহারাটা দেখবে। আয় আল্লাহ, আমার সন্তান দুইটির চোখ দুইটি তুমি ভালো করে দাও। কিতাবের মধ্যে আসছে, বাবা সন্তান দুইটিকে বাইতুল্লাহ, সন্তান দুইটিকে সাথে নিয়ে বাইতুল্লাহ দাঁড়িয়ে এই দোয়া করতে করতে সাথে সাথে আসমানের মালিক আল্লাহ তাআলা মেয়ে দুইটির চোখে দৃষ্টি ফিরাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ আমরা যখন যাব, আমরা যখন বাইতুল্লাহ তওয়াফ করব, বাইতুল্লাহ যখন দাঁড়ায় নামাজ পড়ব, মা বাবার জন্য দোয়া করব, দাদার জন্য দোয়া করব, দাদির জন্য দোয়া করব, সন্তানের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ
হাজার ফেরেশতার মাধ্যমে বানাইছেন, আদম আলাইহিস সালামও বানাইছেন, নূহ আলাইহিস সালামও বানাইছেন, সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। কেন বানাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানানোর সুযোগ কেন দিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আপনারা হয়তো বুঝতেছেন না, যারা কুরআনুল কারীমের তরজমা পড়েছে, তাফসীর পড়েছে, তারা ঠিকই বুঝতেছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ তাআলা আপনার আমার নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন, এত পরীক্ষা আল্লাহ তাআলা আর কোনো নবীকে করেন নাই। আল্লাহ তাআলা যিনি ইব্রাহিম নবীকে পরীক্ষা করছেন, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আমি আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করেছি, ফাআতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম 100 থেকে 100 নাম্বার পেয়েছেন। সুবহানাল্লাহ।